আজকে বানিয়েছি নিরামিষ সয়াবিনের তরকারি। সয়াবিন অনেক রকম অনেকে রান্না করেন, অনেক বেশি মশলা দিয়ে রান্না করেন। যদি এইভাবে কম মশলা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খুবই টেস্টি লাগে নিরামিষ রেসিপিও। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছিলাম 1 কাপ। গরম জলে লবণ দিয়ে একটু ফুটিয়ে ভালো করে জল চেপে বের করে নিয়েছি। এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল 3 টেবিল চামচের মতো। এখানে আমি আলু ব্যবহার করব। আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। নিরামিষ দিনেও থাকলেও সবাই কিন্তু আঙুল চেটে খাবে এই রেসিপিটা। এই রেসিপিটা যেমনই একদম সোজা তেমনই কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে এই একই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকেও একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য সয়াবিনটাকে ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো সয়াবিনগুলোও ভেজে তুলে নিয়েছি। এবারে এই একই কড়াইতে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি আর হাফ চামচের মতো গোটা জিরে। এই সমস্ত মশলার থেকে যখন একটা ভালো ফ্লেভার বেরোবে তখনই কিন্তু আমি চা চামচে হাফ চামচের মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, হাফ চামচের মতো দিব জিরে গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো দেব হলুদের গুঁড়ো। এখানে কিন্তু জালটাকে খুবই একদমে হালকাতে রাখতে হবে, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। এবারে দিয়ে দিলাম একই সঙ্গে 1 চামচের মতো আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও একসঙ্গে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর সয়াবিন কিন্তু এখানে মিশিয়ে দিতে হবে। যেমনই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটা খেতে, তেমনই কিন্তু সুস্বাদু হয়। দেখো এবারে আলু আর সয়াবিনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যত বেশিক্ষণ ধরে কষাবেন হালকা আঁচে ততই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। সয়াবিনের একটা হালকা গন্ধ থাকে, অনেকে পছন্দ করে না বাচ্চারা। যদি এরকম হালকা আঁচে কষাতে থাকেন তাহলে কিন্তু সয়াবিনটা খেতে ভালো লাগে। সমস্ত মশলার ফ্লেভারটা সয়াবিন আর আলুর মধ্যে ঢুকে যায়। দেখো এই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু আমি লবণটা অ্যাড করেছিলাম না। এবারে আমি লবণ দিয়ে একটু গরম জল দিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু ঠান্ডা জলটা না ব্যবহার করাই ভালো, তাহলে কিন্তু বারবার ঠান্ডা জল দিয়ে কষাতে থাকলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। দেখো গরম জল দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আবারও গরম জল দিয়ে দিলাম। যতটা ঝোল রাখবেন আপনারা সেইভাবেই কিন্তু জলটা এখানে অ্যাড করবেন। তবে মাথায় রাখতে হবে যে যেহেতু আলু আর সয়াবিন ভাজা আছে জলটাকে টেনে নেবে, সেই অনুযায়ী জলটা এখানে আপনারা অ্যাড করে দেবেন। দেখুন জল আমি দিয়ে দিয়েছি। ফুটে উঠলে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব একটু। তরকারিটা ফুটে উঠলে আমি নামানোর আগে দিয়ে দেব হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু যতটা আমার পরিমাণ ঝোল রাখার প্রয়োজন আমি মনে করব ততটাই কিন্তু আমি রাখবো। আপনারা যেরকম রাখতে চাইবেন সেইভাবে রেখে নামিয়ে নেবেন। দেখুন হয়ে গেছে। এবারে কিন্তু নামিয়ে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলে আরও কিন্তু টেনে নেবে। আলু আর সয়াবিন যেহেতু ভাজা আছে তাই টেনে নেবে। বন্ধুরা এটা কিন্তু এইভাবে যদি না বানিয়ে থাকেন
এইভাবে সিম্পলভাবে কখনো যদি না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার বানিয়ে দেখার। অসম্ভব সুন্দর লাগে খেতে, নিরামিষ দিন বলে মনেই হবে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।